17 বছর পরে বাংলাদেশের রাজনীতিতে একটি শোভাতার বর্ষ বইতে শুরু করেছিল। ইতিমধ্যে বিভিন্নভাবে আপনারা জেনেছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনে আমরা সকলের প্রত্যাশা করছি আমরা যার ভোট শেষে দিব, যাকে খুশি তাকে দিব। আমার মুক্ত মনে ভোট কেন্দ্রে যে আনন্দের সাথে ভোটটা দিব, মা বোন সবাইকে সঙ্গে করে নিয়ে যাওয়ার, এটাই তো আমাদের প্রত্যাশা। এটার জন্য তো আমরা ইলিয়াস আলী সহ প্রায় 2000 নেতা কর্মী জীবন দিয়েছে। জুলাই আগস্টে 2000-এর উপরে নেতা কর্মী 2 মাসে জীবন দিয়েছে। 30,000 মানুষ পঙ্গু হয়েছে। তার বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা আচার আচরণে কথাবার্তায় মনে হয় না যে আগামী ফেব্রুয়ারি মাসে তারা নির্বাচন করবে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার জন্য যে প্রক্রিয়া দরকার সেই প্রক্রিয়া বাংলাদেশে এখনো শুরু করতে পারে নাই। শিয়ালের কাছে মুরগি ভাগা দেওয়াকে কখনো মুরগি নিরাপদ হয়? বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, যারা নির্বাচনের দায়িত্ব আছে, আপনারা বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন মস্তকে যাদেরকে বসিয়ে রেখেছেন, তারা তো নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্রের সাথে জড়িত। নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে করতে চান, তাহলে এইসব ষড়যন্ত্রকারীদেরকে সরকারের যে সকল গুরুত্বপূর্ণ মস্তকে বসিয়ে রেখেছেন তাদেরকে সেখান থেকে প্রত্যাহার করুন। প্রধান নির্বাচন কমিশনার হুঙ্কার দিচ্ছেন দন্তহীন বাঘের মতন, নির্বাচনে কোথাও অনিয়ম হলে ভোট বন্ধ করে দেওয়া হবে। আরে নির্বাচন যারা বন্ধ করবে, নির্বাচন যারা নিবে, তারা যদি নির্বাচনে অনিয়ম করার জন্য প্রস্তুত থাকে, তাদেরকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বসা রেখে আপনি এই দন্তহীন বাঘের মতো চিৎকার কোনো কাজ দিবে না। সেই কারণে নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য সরকার প্রধান থেকে শুরু করে নির্বাচন কমিশনকে আমি বলতে চাই, যারা সরকারের বিভিন্ন জায়গায় নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন দেশের সাথে আঘাত করে আপনাদের ক্ষমতায় এসে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ লোকদেরকে দায়িত্ব দিন, নতুবা নির্বাচন ফেব্রুয়ারি মাসে করতে পারবেন না। আর ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন না হয়, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি থাকবে, আমরা কিন্তু থাকবো। আপনারা মসজিদে বসে যারা আরাম করছেন, তারা কিন্তু শেখ হাসিনার মতন পালিয়ে যেতে হবে। আমি আজকে বলতে চাই, আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টি করা, যারা নির্বাচন বিরোধী ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে প্রশাসনিক দায়িত্ব থেকে সরিয়ে দিন, নইলে বাংলাদেশে গণতন্ত্র থাকবে না। বাংলাদেশে গণতন্ত্র না থেকে আজকে অনেক দল পোস্টার লাগিয়েছেন না, 17 বছর কিন্তু পোস্টার লাগাতে পারেন নাই। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে পোস্টারও লাগাইতে পারবেন না। আবার আরেক দলীয় সরকার ক্ষমতায় আসবে, যা দিয়ে দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে। সেই কারণে সবাইকে বলবো, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কোন বিকল্প নাই। আর বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব তারেক রহমানের বিকল্প নাই। তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশের স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে, সকল দলমতের মানুষরা যখন এখন যেভাবে বসবাস করছেন আগামী দিনেও সেভাবে বসবাস করতে পারবেন। সেই কারণে আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আপনারা বলছেন আপনি কেন এসেছেন, বলতেই তো পারেন, বলতে পারেন না? আমি এসেছি
মানুষের চাপে, সাধারণ মানুষের প্রত্যাশা, সাধারণ মানুষের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমিও আগামী ফেব্রুয়ারি নির্বাচনে দল থেকে মনোনয়ন চাওয়ার জন্য আপনাদের দোয়া চেতে এসেছি। আপনারা বলতে পারেন কেন দোয়া করবো বাবা? বিগত বিএনপি সরকার সময় বেগম খালেদা জিয়ার আমলে এই বাগাতি পাড়ার অনেক রাস্তাঘাট, এই নয়ন ভাই আমাদের আছে, এখানে লেনিন সাহেব আছে, আনসার ভাই থেকে সাইফুল থেকে শুরু করে নাসির থেকে শুরু অনেকেই আছে, আপনারাও আছেন। অনেক উন্নয়ন করা হয়েছে। এই এক বছর আমি চেষ্টা করে বাগাতি পাড়া স্টেডিয়ামের টেন্ডার গত 3 দিন আগে টেন্ডার হয়ে গেছে। আগামী 12 তারিখে বাগাতি পাড়া স্টেডিয়ামের টেন্ডারের ডেট আছে। 12 তারিখের পরে বাগাতি পাড়া স্টেডিয়ামের কাজ শুরু হবে। এটা আপনাদের সন্তান হিসাবে কাজ শুরু করেছে। অনেকগুলো রাস্তার কাজ শুরু হয়েছে। বাকি যে রাস্তা আছে সেই রাস্তাগুলো আমরা ইনশাল্লাহ করতে পারবো। আর আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আপনারা যদি দোয়া করেন, তারেক রহমান যদি আপনাদের প্রতিনিধি হিসাবে আমাকে মনোনীত করে, তাহলে বাগাতি পাড়ার যে সকল রাস্তা আছে সেই রাস্তাগুলো আমরা আগামী 1 বছরের মধ্যে শেষ করতে পারবো। শুধু রাস্তা করলেই তো হবে না, পেটে ভাতের ব্যবস্থা করতে হবে। আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে মায়েদের জন্য আপনার ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যা দিয়ে তার সংসারের সচ্ছলতা আসবে। আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায়, আপনাদেরকে চিকিৎসা কার্ড দেওয়া হবে, ফার্মারদের কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে, যা দিয়ে ন্যায্য মূল্য আপনারা সার বীজ কিনতে পারবেন। আজকে এই বড় নদী যদি আপনাদের এদিক দিয়ে গেছে না, এই বড় নদী সংস্কার করার জন্য 12,000 কোটি টাকা, 1200 কোটি না 12,000 না 1200 কোটি টাকার প্রকল্প আমি রেডি করেছি, অনেক দূর এগিয়ে গেছে। এইটা যদি আমরা সংস্কার করতে পারি, অনেক মানুষ এর উপকার হবে।